কালিদাস পণ্ডিতের কথা ৯,০০০ তেঁতুল গাছে কয় হাজার পাতা। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আলী শাওন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে চলে এসেছি। তো আমার সাথে তিনজন আপু রয়েছে, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি নাম? খুশি। খুশি। আপনার কি নাম? আয়েশা। আয়েশা। আপনার কি নাম? দিয়া। দিয়া। তো আপনারা কি করেন তিনজনেই? এমনি কাজ করি। কাজ করেন। আপনি? আমিও কাজ। আপনি? গৃহিণী। গৃহিণী। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনাদেরকে নিয়ে একটা ধাঁধার আয়োজন করবো। এতে 3টা প্রশ্ন থাকবে। যদি এই 3টার মধ্যে আপনারা 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আপনারা কি প্রস্তুত? হ্যাঁ, কতটুকু প্রস্তুত? অনেকটাই। অনেকটাই। আপনি কতটুকু প্রস্তুত? মোটামুটি। মোটামুটি। আপনি? অনেকটাই। অনেকটাই। দর্শক দুইজনে অনেকটাই প্রস্তুত আছে, আরেকজন মোটামুটি প্রস্তুত আছে। তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, কালিদাস পণ্ডিত নাম শুনছেন? না, শুনছেন? এটা হিন্দু মধ্যে। কালিদাস পণ্ডিত নামে একজন পণ্ডিত ব্যক্তি ছিল। সেই ব্যক্তিটা অনেক জ্ঞানী ছিল। সে অনেক ধরনের বাণী দিত, অনেক কথাই বলতো, অনেক ধাঁধা ধরতো, অনেক প্রশ্ন করত। সে বেশিরভাগ ধাঁধা তার কাছ থেকেই আসে। এবং তার একটা ধাঁধাটা হচ্ছে, কালিদাস পণ্ডিতের কথা ৯,০০০ তেঁতুল গাছে কয় হাজার পাতা। ৯,০০০ তেঁতুল গাছ হিসাব করবেন, এই ৯,০০০ তেঁতুল গাছে কয় হাজার পাতা। 10 সেকেন্ড সময় পাবেন। 1, 2, একটা ক্লু দেই। বাল্যকালের, গাছটার বাল্যকালের কথা হিসাব করবেন। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পাস করে দিলাম। দর্শক, ওনারা প্রথমটার মধ্যে প্রথমটা পারে না, আর বাকি রইল 2টা। যদি ওনারা 2টার মধ্যে 2টা পারে তাহলে ওনাদের জন্য পুরস্কার থাকবে। তো আপনাদের জন্য 2 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আপনার বিভিন্ন ধরনের শব্দ কানে শুনতে পাই যদি আমরা বধির না হই, তাই না? যদি বধির না হয় বিভিন্ন ধরনের শব্দ আমরা শুনতে পারি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এমন কোন শব্দ যেটা আপনি নিজে তৈরি করেন কিন্তু আপনি নিজে শুনতে পারেন না, বাকি সবাই শুনতে পারে। 10 সেকেন্ড সময় থাকবে। 1, নাক ডাকানি। কি? নাক ডাকানি না? নাক ডাকা শব্দ। নাক ডাকা শব্দ। আপনি কি কনফিউশন? নাক ডাকা শব্দ কিভাবে? ঘুমের ভিতরে আমি ঘুমানো থাকি। আর বাকি সব তো জাগনান থাকে, হেরা তো শুনতেই পারবে। কিন্তু আপনি শুনেন না। না। আপনার কি মনে হয় ওনারা ঠিক বলছে? রাইট, 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 একদম রাইট। নাক ডাকা শব্দ, যেটা নাক ডাকা ঘুমের মধ্যে আমরা নিজেরা তৈরি করি কিন্তু আমি নিজে শুনি না, বাকি সবাই শুনতে পারে। একদম রাইট। আপনারা 2টার মধ্যে 1টা পারছেন। আপনাদের জন্য 3 নাম্বার প্রশ্ন। যদি এটা পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার থাকবে, না থাকলে কিন্তু, না পারলে কিন্তু পুরস্কার থাকবে না। 3 নাম্বারের জন্য কি প্রস্তুত? হ্যাঁ। 3 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, সাধারণত বড় লোক এবং ছোট লোক বা গরিব মানুষ বলতে 2টা শব্দ ইউজ করি আমরা। বড় লোকেরাও অনেক জিনিস আমরা দেখি যে ফেলায় দেয়, অর্ধেক খায়, বাকিটুক ফেলায় দেয়। গরিব লোকেরা কিন্তু 4টা 5টা সবকিছু খায় ফেলায়, তাই না? এরকম না? সাধারণত আমরা গরিব লোকেরা কোনো কিছু ফেলাইতে দেখি না, কিন্তু বড় লোকরে ফেলাইতে দেখি, এরকম না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এমন কোন জিনিস যেটা বড় লোকেরা পকেটে রাখে কিন্তু গরিব লোকেরা ফেলে দেয়। 10 সেকেন্ড সময় থাকবে। 1, শরীরের ঘাম। কি? শরীরের ঘাম। শরীরের ঘাম। কিভাবে? কিংবা নাকের ময়লা। নাকের ময়লা। যেমন বড় লোকেরা টিস্যু দিয়ে মুছে সেটা পকেটে রাখে, আর গরিবরা হাত দিয়ে মুছে ফেলে দেয়। কি উনি কি ঠিক বলছে? এটাই। তাহলে কোনটা নেব? শরীরের ঘাম নাকি নাকের ময়লা, কোনটা? দুটোটাই। দুটোটাই। রাইট, 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 একদম রাইট। গরিব লোকেরা তারা টিস্যু বা রুমাল ব্যবহার করে না, তারা ঘাম বা নাকের ময়লা হাত দিয়া একেবারে ফেলাই দেয়। আর বড় লোকেরা সেটা রুমাল দিয়া মুইসা আবার পকেটে ঢুকায় রাখে। রাইট, একদম রাইট। আপনারা 3টার মধ্যে 2টা পারছেন। আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার ইউটিউব চ্যানেল আলী শাওনের পক্ষ থেকে এই পুরস্কার। তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো? অনেক ভালো লাগলো। আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগলো। আপনার কেমন লাগছে? অনেক ভালো লেগেছে। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিবেন।